গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে। ইসির পক্ষ থেকে অনেক রিটার্নিং কর্মকর্তাদেরকে একটা মৌখিক নির্দেশনা তারা দিয়েছেন, তারা কোনো লিখিত নির্দেশনা দেননি, তারা মৌখিকভাবে বলেছেন যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে বা সিল পড়েছে সেটা সাধারণত গণনা হওয়ার কথা না, সেটা হচ্ছে ফলস ভোট। কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে সেটাও ধানের পক্ষে কাউন্ট করা হচ্ছে। ঢাকা ৮ আসন, পঞ্চগড় ১ আসন সহ আরো অনেকগুলো আসন থেকে এই ধরনের অভিযোগ এসেছে। ইসিকে অবশ্যই এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা দিতে হবে। তারা মৌখিক কোনো নির্দেশনা কোনো রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না, এবং তার ভিত্তিতে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নিব না। যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে, আমরা দুঃখজনকভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও আমরা সেক্ষেত্রে ইসিকে এবং সরকারকে ধন্যবাদ জানালেও ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা ইসিকে আহ্বান জানাবো, ইসি সেক্রেটারিকে এই বিষয়ে যোগাযোগ করা হবে, তিনি আমাদেরকে রেসপন্স করেননি, তিনি কল পর্যন্ত ধরছেন না। আমরা আহ্বান জানাবো যে আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিবেন, মৌখিক কোনো নির্দেশনা দিলে এটার দায়িত্বশীলকে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আপনারা যে কোনো নির্দেশনা লিখিতভাবে দিতে হবে, যাতে করে পরবর্তীতে আমরা আমাদের ভোটাধিকার বা গণতান্ত্রিক অধিকার আদায়ের ক্ষেত্রে উচ্চ আদালত থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা কথা বলতে পারি। এবং আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে যেখানে আমাদের প্রার্থীরা গিয়েছে সেখানে ভোট গণনা 2 ঘন্টা আগে শেষ হয়ে গেল, সেগুলো রিপোর্ট করা হচ্ছে না। যেখানে বিএনপি প্রার্থীরা গিয়েছে সেগুলো রিপোর্ট করে একটা পার্সেপশন কিংবা ভোটের মানে তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্রথম থেকে আমাদের অনেক প্রার্থী এগিয়ে থাকলেও তারা এখন এই ধরনের সূক্ষ্ম মেকানিজমের মধ্য দিয়ে তারা তাদের কম্পিটিটিভ পর্যায়ে বা পিছনের দিকে চলে যাচ্ছে। এক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যেই কেন্দ্রের ফলাফল গণনা হয়ে গেছে সেটা সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়, যে আসনের ফলাফল গণনা হয়ে গেছে সেটা যেন সাথে সাথে নির্বাচন কমিশনে দেওয়া হয়। এই ক্ষেত্রে যেন কোনো ধরনের বিলম্ব করা না হয়।